অ্যানোমালি স্ক্যান দেখে কি সত্যি বোঝা যায় যে আমার গর্ভে কোন সন্তান বেড়ে উঠছে, সেটা ছেলে না মেয়ে? সেটা কি সত্যিই বোঝা যায়? সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কি বুঝতে পেরেছিলাম আমার অ্যানোমালি স্ক্যান রিপোর্ট দেখে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে অ্যানোমালি স্ক্যান রিপোর্ট দেখা আমি শিখে গেছি ইউটিউব থেকে। সেই বিষয়ে আজকে তোমাদের সাথে একটু ডিসকাস করব এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালোই লাগবে, তোমরা অনেক কিছু জানতেও পারবে। গুড ইভিনিং এভরিওয়ান। ভিডিওটা আগের দিন সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি আর আজকে গিয়ে শেষ করব। তো তোমাদেরকে তো বলেছিলাম আগের দিনকে যে খিচুড়ি রান্না হবে, তো কালকে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল। তো এখানে দেখো মা এখন খিচুড়ি যা যা লাগে আর কি সেই সমস্ত জোগাড় করছে। খিচুড়িতে আলু তো দিতেই হবে, আলু ছাড়া খিচুড়ি তো একদম অসম্পূর্ণ একটা ব্যাপার। তো এখানে দেখো মা ভাতটা বসিয়ে দিয়েছে, খিচুড়ির ভাত আর কি, চাল ডাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে। এখানে আদা কুচি করে নিচ্ছে, কুচি বলতে গেলে আদা গ্রেট করে নিচ্ছে, আর রসুনটাও গ্রেট করে নেবে। আর এখানে দেখো গাজর বিম কড়াই দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডিম ফাটিয়ে আর মুগ ডাল মুসুর ডাল পায়েল করে খিচুড়ি করা হচ্ছে। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, মাকে আজকে বলেছি, মা এটা বানাচ্ছে। আর যেহেতু খিচুড়ি হবে বলেছি তোমাদেরকে যে রুদ্রকে আসতে বলবো, তো ও কিন্তু এসেছে। এই যে দেখো এখন শুয়ে আছে। আর ও আসার পরেই কিন্তু মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর কি। ওর খুব ঘুম পেয়েছিল, অনেকক্ষণ থেকে ঘ্যান ঘ্যান করছিল ঘুমোবে বলে। তবে ওকে একটু দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি, কারণ ও তো খিচুড়ি খাবে না। আর আজকে তো রুটিও হয়নি। তবে ও যদি উঠতো বেলায় আর কি, তাহলে ওকে কিন্তু একটু ফ্যানে ভাত আর ঘি দিয়ে খাইয়ে দিতাম, কিন্তু ও যেহেতু ওঠেনি, তার জন্য মাকে বললাম আর খিচুড়ির ভাতটা রাখতে হবে না। তো দেখো এখন খিচুড়ি হয়ে গেছে। আর মিষ্টি অনেক ঘুমিয়ে পড়েছে, এখন মিষ্টি তো ঘুম থেকে ওঠেনি খাওয়ার জন্য রাত্রিরে। তো ওকে রাত্রিরে যদি ওঠে দুধ করে খাইয়ে দেবো। আর এখানটা দেখো এখন মা ডিম ভাজা করে নিচ্ছে, তো খিচুড়ি আর ডিম ভাজা হচ্ছে আজকে। তো এখানটা দেখো আমার মেয়েটা কি সুন্দর করে ঘুমোচ্ছে, বাবার গায়ের ওপরে পা তুলে দিয়ে একেবারে ঘুমোচ্ছে। তো ওকে ভালো করে চাপাচুপি দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর ঠান্ডা ওয়েদারই তো খিচুড়ি ভালো লাগে, তাই না? এখানটা দেখো সবার খাবার জন্য ব্যবস্থা করে রেখেছি, আসন টাসন পেতে নিয়েছি। এখন মা এসে খিচুড়িটা খালি দেবে। এখানে দেখো রুদ্রকে ডাকলাম, ও ওই জন্যে মেয়েটাকে ভালো করে ঘেরে দিয়ে আসছে, কারণ মেয়েটা বড়ই ছটপটে, উঠে পড়েই বসে পড়ে আর বসেই হামা দিয়ে চলে আসছে চায় আর কি। তো মানে বসে একটু দেখবেও না, হুড়মুড় করে হামা দিয়ে চলে আসবে, তার জন্য বালিশগুলো গার্ড করে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানটা দেখো মা হচ্ছে স্পেশাল খিচুড়িটা এখন সবাইকে বেড়ে দিচ্ছে ভাগ করে। তো এই যে রুদ্রকে প্রথমে দিয়ে দিল, তারপরে দেখো এখানে বাপিকে দিতে দিতে আমাকে দিতে শুরু করে দিয়েছে, কারণ খুব আলু উঠছিল আর আলু বাপি খেতে চায় না। তো তাই জন্য আমাকে আবার আলুগুলো দিয়ে দিল। তো তারপরে আবার মানে ভালো করে সব মানে সবাইকে বেড়ে দিয়ে নিজে লাস্টে বেড়ে আর সবাইকে ডিম ভাজা যে যার দিয়ে। তো এই যে খিচুড়ি ডিম ভাজা এখন রাত্রিবেলা খাবো। তো অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো আজকে খেতে পেয়ে ভীষণই ভীষণই ভালো লাগছে আর কি বলবো তোমাদেরকে। তো দেখো এখানে সবাই মিলে এখন খিচুড়ি খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে। তো মিষ্টিটা জেগে থাকলে একটু ভালো হতো, তবে ও ঘুমিয়ে পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 6টা 5। তো এখন আমার চান হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো কি করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন চান করে এসেছি, এবারে যাবো হচ্ছে এই চুবড়ি নিয়ে ফুল তুলতে। তো চলো এখনের মতো টাটা। তো এই যে দেখো যেমন বলা তেমনি কাজ। তো ফুল টুল তুলতে চলে এসেছি, ফুল তোলার পরে আবার যাব হচ্ছে উপরে জামা কাপড় শুকনো দিতে। তো তার মধ্যে তোমাদের সাথে যে কথাটা বলবো বলেছিলাম, তো সেটা এখন বলে নিই। তো সেটা হচ্ছে যে অ্যানোমালি স্ক্যান দেখে কি সত্যি বোঝা যায় যে মানে গর্ভে কী সন্তান আছে আর কি, মেয়ে না ছেলে? তো সত্যি মানে সেটা হয়তো বোঝা যায় না, তবে অনেকে বেবির যে হার্ট রেটটা দেখানো হয় ওখানে যেটা লেখা থাকে আর কি, তো অনেকে ওটা বলে যে 136 থেকে 168, মানে যত হাই লেভেলের দিকে উঠবে আর কি, তত ওরকম উঠলে মানে ওপর দিকে উঠলে আর কি নাকি ছেলে হয়। আর যত মানে ওই 136 40 এরকম এর ঘরে আসে মানে ঘোরাফেরা করলে আর কি মেয়ে হয়। তবে এটা দেখে অনেকে মানে ঠিকঠাক করে আর কি যে ছেলে হবে না মেয়ে হবে, তবে এটা সম্পূর্ণই ভুল একটা কথা। তো কারণটা হচ্ছে যে ভগবান যেটা দেবে সেটা তো নিতে হবে, তাই না? তো এটা তো আর গাছের ফল নয় যে আমি এইটা নেবো না এটা নেবো বলে পেরে টুক করে নিয়ে নিলাম, এটা তো কখনোই হয় না, তাই না? তো ভগবান যেটা দিয়েছে সেটাকেই নিতে হবে আর সেটাকেই ভালোবাসতে হবে আর কি।
ও যাই হোক, সেটাই তোমাদেরকে বলছিলাম যে অ্যানোমালি স্ক্যান রিপোর্ট বা যে কোনো কিছু দেখে ওরকমভাবে বলা যায় না যে ছেলে হবে না মেয়ে। তবে হ্যাঁ, এটা ঠিক, ডক্টররা যখন অ্যানোমালি স্ক্যানটা করানো হয় তখন কিন্তু সেটা দেখলে কিন্তু মানে বুঝতে পারে আর কি যে ছেলে হবে না মেয়ে হবে। সেটা আগে হয়তো বলার নিয়ম ছিল, তবে এখন বলার নিয়ম নেই। তবে এটা ওরা দেখে বুঝতে পারে, কিন্তু এটা কখনোই রিপোর্ট দেখে সম্ভব নয় বলাটা যে সত্যি ছেলে হবে না মেয়ে হবে। তো অনেকে আছে যারা প্রেগনেন্ট, তারা জানতে চায় আর কি এই সমস্ত বিষয়গুলো, মানে কিউরিসিটি আর কি মনে থাকে। সেটা আমারও ছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম যে এরকম অ্যানোমালি স্ক্যানের ভিডিও দেখে যেতাম আর কি, যে কি হবে, মানে কীরকম কী থাকলে কি হয় এটা জানার জন্য। তবে এটা সম্পূর্ণই ভুল বিষয় আর কি, এটাতে মাথা না ঘামিয়ে প্রেগনেন্সিটা এনজয় করাই ভালো। তো আমি বেশি ভিডিও দেখিনি, খুব 2-4টে ভিডিও দেখেছি। তবে অনেকের অনেক রকম কথা, তো এটা শুনে শুনে না আমার মানে মাথা হ্যাং হয়ে যেত আর কি। তো তাই জন্য আমি কি করতাম, ওই ভিডিওটা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। তারপর থেকে আর এরকম ভিডিও দেখিনি, আমি জাস্ট প্রেগনেন্সিটা এনজয় করতাম। তো তোমরাও যারা প্রেগনেন্ট আছো, যারা আবার ভিডিওটা আজকে দেখবে বা দেখছো, তারা কিন্তু মানে এই জিনিসটা করো না। তাহলে তোমাদের মানে মনে হবে যে এটা ঠিক না ওটা ভুল। আসলে যত রকম ভিডিও তত রকম কথাবার্তা আর কি। তবে এটা কিন্তু সত্যি কথা যে ওটা থেকে কোনো কিছুই জানা যায় না। তো যাই হোক, আজকে এই বিষয়ে তোমাদের সাথে একদম ক্লিয়ার করে কথা বললাম। তো এখন দেখো মেন ভিডিও ফিরে আসা যাক। সকালবেলা দেখো তোমাদেরকে তো বললাম আমি ফুল তোলার পরে আমি গিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর কি মিষ্টির কাছে, গিয়ে একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। তারপরে ও ঘুম থেকে উঠলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখেছো ভিডিওতে। আর এখন দেখো চলে এসেছি জামা কাপড় শুকনো দিতে। তো বলেছিলাম ফুল তোলার পরে জামা কাপড়টা শুকনো দিয়ে দেবো, কিন্তু সেটা আর করিনি, কারণ হালকা মতো মেঘ করেছিল, তাই আর ছাদে আসিনি। কারণ মেঘের মধ্যে যদি জামা কাপড় শুকনো দিই সেটাও একটা খাটুনি হয়ে যাবে, আর যদি বৃষ্টি এসে আবার ছাদে উঠে আবার জামা কাপড়গুলোকে তুলতে হবে, তো তাই জন্য আগে দিইনি। তো এখন মেঘটা কেটে যেতে এখন দেখো জামা কাপড়গুলো দিচ্ছি। তারপরে দেখো মা ওখানে পুজো করছে মিষ্টিকে সাথে নিয়ে, আর ও তো খুবই দুষ্টুমি করছে, তাই জন্য মা তাড়াতাড়ি পুজোটা করতেও পারছে না। এদিকে রান্নাবান্নার জোগাড় করতে হবে, কারণ জামাইবাবু চলে আসবে, টিফিন নিয়ে যাবে আর কি কাজে, মানে খেয়ে যাবে আর কি। আর এখানে চাও খাওয়া হয়নি আমাদের, আর যে বাপিও সকাল সকাল উঠে পড়েছে, তার জন্য ভাবলাম চাটা আমিই করি। আর এই যে দেখো এই জিনিসটা, এটা চা করার মানে চা করা নয় আর কি, মানে চা এতে মানে সব রকম করা যায় আর কি, চা দুধ ফোটানো যায়, জল গরম করা যায়। তো এটা আমি মাকে কিনতে বলেছিলাম, তো মিষ্টির জন্য আর কি। তো মিষ্টির জল গরম করব, মিষ্টির জন্য কিছু খাবার করলে তো এটা করব। তবে এটা খুবই বড় হয়ে গেছে, আরও ছোট হলে ভালো হতো, তবে ছোট আর পাওয়া যায়নি বলে মা এটাই কিনে নিয়েছে। এটা 250 টাকা দাম নিয়েছে। তো যাওয়ার সময় মাকে টাকাটা দিয়ে চলে যাব, আর এটা নিয়ে যাব সাথে করে। তো এটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ ওটাতে সাঁড়াশি টাঁড়াশি দিয়ে ধরতে হবে না, এমনি হাত দিয়ে ধরে নামানো যাবে। তারপরে দেখো চা খাওয়ার পরে আজকে হচ্ছে দশহরার পুজো, তো তাই জন্য আজকে দেখো মা এখানটা বানাবে। সকালে খাওয়ার জন্য বানাচ্ছি হচ্ছে পরোটা আর সাদা আলুর চচ্চড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো এখানে দেখো তরকারিটা বসাবার আগে একটুখানি জল ঝরিয়ে নিচ্ছে, যেহেতু সুগার আছে তো সেই জন্য একটুখানি জল ঝরিয়ে নিচ্ছে, তারপরে রান্না করবে। আর এখানটায় দেখো এখন মা ময়দাটাকে মেখে নিচ্ছে। তো মানে পরোটা যেহেতু করবে তাই জন্য আমি ময়দায় হাত দিইনি, কারণ লুচি করলে আমি হাত দিতাম, তবে পরোটা আমি খুব একটা ভালো পারি না, তবে সেই জন্যই আমি ময়দাতে হাত দিইনি আর কি। তো এখানটা দেখো এখন মাই রান্নাবান্নাগুলো করে নিচ্ছে, আমি শুধু এই আলুটা কেটে দিয়েছিলাম। তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রত্যেকটা কাজ শেয়ার করা সম্ভব নয়, যেহেতু আমার ট্রাইপড নেই সেই জন্য। তো দেখি ট্রাইপড কেনার ইচ্ছা আছে, তবে ভিডিও একদমই মানে কি বলবো আর কি, ভিউজ এরকমটা হচ্ছে না, হলেও ওয়াচ টাইমটা জমছে না আমার। তো কেন এই প্রবলেমটা হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তবে এই প্রবলেমটা কেটে গেলে চ্যানেলটা অন্তত মনিটাইজে পাঠাতে পারলে আমি ট্রাইপডটা কিনবো। তার আগে আমি কোন রকম খরচা এই ভিডিওর জন্য করতেই চাইছি না, কারণ অনেক খরচা আগে করে ফেলেছি, তাই জন্য আর এই ভিডিওর জন্য আর কোনো রকম খরচা আমি করবো না, এটা আমি ঠিক করে নিয়েছি। তো যাই হোক, এখানটা দেখো মা ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে, আর এখানটা দেখো ময়দা মাখছে। তো ময়দা মাখবে, আর এখানটা দেখো মিষ্টি ময়দা মাখার সময় মাকে জ্বালাতন করছে, ও হাত দিতে চাইছে ময়দাতে আর কি। তো তাই জন্য মিষ্টি আবার মানে মা আবার মিষ্টিকে একটু একটু করে ময়দা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, তো ওটা নিয়েই খেলা করছে আর কি। তো এই যে দেখো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী পরিমাণে দুষ্টুমি করেই যাচ্ছে, সকাল থেকে উঠে থেকে ঘুম থেকে এই সারাদিন চলতে থাকে। আর এখন ছোট্ট ছোট্ট করে হাঁটতে শিখেছে, মাঝে মধ্যে টুকটুক করে হাঁটছে, আর এরকমভাবে দুষ্টুমি করছে, আর হাতের সামনে যা পাচ্ছে টেনে টেনে ফেলে দিচ্ছে, আর মানে একটা জিনিস নিয়ে যে খেলবে সেটা করছে না। তো এই যে দেখো এখন এটা নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে আবার উল্টে পড়ে যাবে। তো
তো মানে ও পড়ো এরকম পড়ে যাওয়ার সিন মানে বলে না, আমার ভীষণ ভয় লাগে। তো আমি ওর উপরে আরও চেঁচিয়ে ফেলি আর কি, মনে হয় যে ও পড়লো না, বললাম হয়তো আমি, এরকমটা মনে হয়। তো যাই হোক, এখন দেখো এই যে হাঁটবে বলে পা করছে, আর মা দেখো এখানে পরোটাটা ভেজে নিচ্ছে। তো পরোটা ভাজা হয়ে গেলে জামাইবাবুকে খেতে দিয়ে দেবে, তারপরে আমরা পেলায় খাবো পুজো হয়ে যাওয়ার পরে। আজকে যেহেতু দশহরা তোমাদেরকে তো বললামই, আজকে মনসা পুজো আছে। আর মা যেটা কাজ করে আর কি, তো সেই ছাঁচগুলোকে পুজো করবে, কারণ যেহেতু ওটা কাজের জিনিস, পুজো তো একবার করতেই হয় বছরে, তাই না? তো তাই জন্য আজকে পুজো করবে। তো দেখো মা এখানে এখন তেল দিয়ে পরোটা বেলছে। তবে আমি তো তেল দিয়ে পরোটা বেলতে পারি না, তোমরা তো সবাই জানো, তাই জন্য আমি সেই ময়দা দিয়ে বেলি। তবে ময়দা দিয়ে বেললেও পরোটাগুলো কিন্তু সেদিনকে ভালো হয়েছিল। এখানে দেখো মা রান্নাবান্না করে নিয়ে এখানে চলে এসেছে পুজোর জোগাড় করতে। সকালে তো একটা পর্ব পুজো হয়ে গেছে, যেটা মা প্রতিদিন করে থাকে। আর এখন দেখো 10 ফল দিয়ে পুজো হবে, মনসা পুজো চাল দিয়ে, তারপরে আবার এমনি কুচো ফল দিয়েও হবে, ফুল। তো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখছে, কারণ ঠাকুরমশাই পাড়ায় ঢুকে গেছে, তো একটু পরেই পুজো করতে চলে আসবে। আর এখন দেখো পুজো হয়ে গেছে। পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মিষ্টি কোলে ছিল আর আমি ঘন্টা বাজাচ্ছিলাম, মানে কাঁসর বাজাচ্ছিলাম আর কি, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। এখন দেখো ঠাকুরমশাই পুজো করে চলে গিয়েছে, আর মা দেখো ওখানে প্রসাদ নামিয়ে নিয়ে এলো। তো চলো এখানে কী কী প্রসাদ আছে তোমাদেরকে বলে দিই। সন্দেশ, বাতাসা, মুড়কি, চিঁড়ে, তারপরে ফল। তো এখন দেখো মিষ্টিকে এখন মা সন্দেশ খাইয়ে দিচ্ছে, পুজোর প্রসাদ আর কি, তো সেটাকে এখন খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো যে তরকারি আর পরোটাটা করেছিল সেটা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো এখানে বাবিকে আগে দিয়ে দিয়েছে, তারপরে মা আর আমারটা বেড়ে নিল। তো এই যে দেখো এখানে পরোটা নিয়ে নিয়েছি। তো পরোটা দিয়ে এখন খাবো হচ্ছে আলুর তরকারি। তো এই যে পরোটাগুলো এখন দেবে আর কি, এখনও দেয়নি, তো দেবে আর কি। আর আমার একটু মানে মানে ডিপ ভাজা পরোটা ভালো লাগে, যে হালকা পাতলা ভাজা পরোটা ভালো লাগে না, তাই জন্য আমি মাকে বললাম যে চেঞ্জ করে দাও। তো দিয়ে আবার একটা মানে অন্য পরোটা নিয়েছি, দেখেই বুঝতে পারবে তোমরা। পরোটাটা খাওয়ার পরে এখানটায় শুয়েছিলাম। তো শুয়ে থেকে আবার ইচ্ছা করছে শুয়ে পড়ি। তো সারাদিন কোনো কাজ নেই, এই করছি আর কি। আর এখানে দেখো সকালে যেহেতু পরোটা খেয়েছি, তো এখন আর পরোটা কিছু খাবো না, এখন দেখো চিড়ে খাবো। তো মা এখানে সবার জন্য চিড়ে বার করে নিয়েছে, ভিজিয়ে রেখেছিল। দুধ দিয়ে চিড়ে খাবো, দুধ আর চিড়ে, মুড়কি আর আম, কলা এগুলো খেতে হয় আর কি। তো সেটাই আজকে দশহরার দিনে খাবো। তো চলো আমরা খেয়ে নিই। আর মিষ্টিটা ওদিকে খাওয়া হয়ে গিয়েছে, আজকে দুপুরবেলা সুজি খেয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।